আর্জেন্টিনার নাটকীয় জয়কে ছাপিয়ে এখন আলোচনায় মাঠের বাইরের বিতর্ক। ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসানকে ইসরায়েলের পতাকা দেখানোর অভিযোগ আর গ্যালারিতে মিশরীয় সমর্থকদের লক্ষ্য করে বিয়ার ক্যান ছোড়ার ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তুমুল সমালোচনা। আসলে কি ঘটেছিল আটলান্টা স্টেডিয়ামে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মাঠের লড়াইয়ে ছিল রোমাঞ্চ, উত্তেজনা আর নাটকীয় প্রত্যাবর্তন। তবে শেষ বাঁশি বাজার পর সেই উত্তেজনা শুধু মাঠেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে 2-0 গোলে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে মিশরকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শেষে জয়ের আনন্দের চেয়ে বেশি আলোচনা শুরু হয় মাঠের বাইরের কয়েকটি ঘটনাকে ঘিরে। প্রথম ঘটনাটি ঘটে ম্যাচ শেষ হওয়ার পর, যখন মিশরের প্রধান কোচ হোসাম হাসান ড্রেসিং রুমে ফিরছিলেন। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওয়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় তিনি আর্জেন্টিনার জার্সি পরা এক দর্শকের হাতে ইসরায়েলের পতাকা দেখতে পান। পতাকাটি দেখেই তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং ওই সমর্থকের দিকে আপত্তি প্রকাশ করেন। ঠিক সে সময় ছবি তুলতে গেলে এক ফটো সাংবাদিকের সঙ্গেও তার উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তবে হোসাম হাসানের এমন প্রতিক্রিয়ার পিছনেও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বলে জানিয়েছে ওই আর্জেন্টিনার সংবাদ মাধ্যমটি। শেষ ষোলোর আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর মাঠে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছিলেন তিনি। তাই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শেষে ইসরায়েলের পতাকা দেখে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া নতুন করে আলোচনায় আসে এবং ঘটনাটি আরও বেশি গুরুত্ব পায়। এদিকে বিতর্ক শুধু কোচকে ঘিরে সীমাবদ্ধ থাকেনি। একই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় আর্জেন্টিনার একাংশের সমর্থক মিশরের দর্শকদের লক্ষ্য করে বিয়ারের ক্যান ও অন্যান্য বস্তু ছুড়ে মারছেন। শুধু তাই নয়, তাদের আক্রমণাত্মক ও কুরুচিপূর্ণ স্লোগান দিতেও শোনা যায়। ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেক ফুটবলপ্রেমী এই ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন। মাঠের খেলাতেও অবশ্য বিতর্কের শেষ ছিল না। 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ দিকে মাত্র 13 মিনিটের ব্যবধানে 3 গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়েও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন হোসাম হাসান। তিনি দাবি করেছেন, মিশরের একটি পেনাল্টি দেওয়া হয়নি, শুধু তাই নয়, তাদের একটি গোলও অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। তার মতে এসব সিদ্ধান্ত ম্যাচের ফলাফলেও প্রভাব ফেলেছে। এখন পর্যন্ত ফিফা বা স্থানীয় কর্তৃপক্ষ মাঠের বাইরের এসব ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে কোনো তদন্ত শুরু হবে কিনা কিংবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটিও এখনও নিশ্চিত নয়। তবে আর্জেন্টিনার দারুণ প্রত্যাবর্তনের জয়কে ছাপিয়ে ম্যাচ পরবর্তী এই দুই ঘটনাই এখন বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিতর্কে পরিণত হয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।